এই সময় দাদাটাকে ফোন করতে হলো? দাদা ফোন করেছে সুচিস্মিতা? ফোনটা কেটে গেছে, আমি পরে কথা বলে নেব। কই কাটেনি তো, ওই তো ফোনটা বাজছে, সাইলেন্ট করা আছে, ধরো ফোনটা। আনন্দী, দাদাটাকে যে হ্যালো বলতে এত ভয় লাগছে, হ্যালো বলো। হ্যালো। হ্যালো, কিরে সুচি, তোর বাড়িতে এসেছি, দেখলাম তালা লাগানো। কোথায় তুই এত রাত্রে? কি রে দাদা, তুই হঠাৎ এত রাতে? আরে তোকে সারপ্রাইজ দেব বলে আমি আর মা জামশেদপুর থেকে এসেছি। ট্রেন লেট ছিল বলে ওই আসতে দেরি হয়ে গেল। কিরে সুচি, কোথায় তুই? পিসিমণি শোনো না, আমি না এক পেশেন্টের বাড়িতে রয়েছি। পেশেন্টের ট্রিটমেন্ট করতে হচ্ছে, তো তার বাড়িতেই আমায় থাকতে হচ্ছে। কেয়ারটেকারের কাছে চাবি দেওয়া রয়েছে, তোমরা আজ রাতে ওখানে থেকে যাও, আমি কাল গিয়ে তোমাদের সাথে দেখা করে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সকালে কিন্তু চলে আসিস, বেশি দেরি করিস না। শুনলে তো কি কথা হলো? আমার পিসি আর পিস্তুতো দাদা এসেছে জামশেদপুর থেকে। ওরা আজ আমার বাড়িতেই থাকবে, তুমি চাইলে ওদের সাথে দেখা করে আসতে পারো, ওরা খুশি হবে। আর একটা কথা, তুমি দাদা শুনে এতটা চমকে গেলে কেন বলো তো? এই এক মিনিট, তুমি কি ওই সুপায়নের সাথে আমাকে কোনোভাবে জুড়ছো না কি বলো তো? হ্যাঁ গো, আমার মন বলছে জানো তো, কানেকশন থাকলেই একটাই কানেকশন হবে, তুমি সুপায়নদার বোন। আনন্দী, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। ভগবান, হে ভগবান, আমি ওরকম একটা মানুষের বোন হতে পারি না। ছি 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 ছি। আনন্দী, তুমি একটু শান্ত হও। আনন্দী, আনন্দী, এভাবে হবে না, ছেড়ে দাও। ময়ূকবাবু সুপায়নকে ধরলেই সবটা বেরিয়ে আসবে। চলে এসো, এসো। আমি জানি তোমার মাথা কিভাবে চলে। আমার দাদাকে সেটাও আজ করে ফেলেছো। আমি যদিও এটা অনেক আগে থেকেই জানতাম যে তুমি আজ করতে পারবে, তাই দুটো নতুন ক্যারেক্টার ভাড়া করে দাদা আর পিসিকে প্ল্যান্ট করতে হলো কলকাতার ভাড়া বাড়িতে। এটা ফেক কল ছিল আনন্দী লাহিড়ী।